আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে রবিবার দুপুরে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫তম বার্ষিকীর জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এদিন মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ পিনাকি পাল, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরয়, বিশিষ্ট সমাজসেবী শ্যামল দাস, শিক্ষাবিদ অমৃত কুমার ভট্টাচার্য, দীপক পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর। মাত্র ৪ জন ছাত্র এবং একজন শিক্ষক নিয়ে এই মহাবিদ্যালয়ে যাত্রা শুরু হয়। তবে তারপর পেরিয়ে গিয়েছে ৭৫ বছর। এই উদযাপন দিবস উপলক্ষে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রদর্শনীর আয়োজন হয়ে পরিকল্পনা করা হয়েছে। যারা এই পরিবেশের সাথে উত্তরভাবে জড়িত ছিলেন তাদেরকে সিলেক্ট করা, ব্যাগগুলো দেবো না, তারা এতগুলো ব্যাগ রাখবো। ফাইনাল পেজটা আমরা রেখেছি। আবার আমার এক সেট মিডিয়া পার্টনার যারা মিডিয়াতে কাজ করে তারা সাবকমিটিতে মিডিয়াকে আমরা মিডিয়াদেরও শামিল করা এবং আয়ুষ ইভেন সিঙ্গার বা কোড এই আরেকটা হলো এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে। এখান থেকে আমি যেহেতু ত্রিপুরা সরকারের একজন দায়িত্ববান মন্ত্রী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি চাই এই এত প্রাচীনতম যে কলেজটা, যে দ্বিতীয় কলেজ এই রাজ্যের এবং যার এত সুনাম রয়েছে, আমরা ৭৫ বছর পূর্তিটা যেন একটা ঐতিহাসিক হয়, এটা যেন স্মরণীয় হয়। যারা ৭৫ বছরে এই রাজ্যের, এই দেশের বিভিন্ন প্রান্তে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, সমাজকে অনেক কিছু দিয়েছে, তারাও যেন নতুন প্রজন্ম, আজকের যারা ছাত্রছাত্রী, তারা যেটা সেটা অনুধাবন করতে পারে যে একটা কলেজ গাছতলা থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, সমাজকে অনেক কিছু দেওয়া যেতে পারে। তো এই কথাগুলো যেন আমরা এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরা যায়, সেটা নিয়েই আজকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।